হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপি। আজ আমি বানাবো আলু আর ফুলকপির একটা রেসিপিটা একটু অন্যভাবে আজ আমি বানাবো, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, যাতে আমরা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালোভাবে খেতে পারি। তো প্রথমেই রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা জল দিলাম, জলের পর দিলাম সামান্য নুন, আর তার সাথে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু ফুলকপির রেসিপিতে সাধারণত যেরকমভাবে আলু কাটা হয় আমি কিন্তু সেইভাবেই কেটেছি। তো আলুটাকে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলাম, কেন কি আলু ফুলকপির থেকে একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য কিছুটা ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি ফুলকপিটা দিয়েছি। আর ফুলকপিটা দেওয়ার পর কিন্তু খুব বেশি আমি এটাকে রান্না করব না, মানে সেদ্ধ করব না, শুধুমাত্র ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপাতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই যেন খুব ভালোভাবেই শক্ত থাকে, গলে না যায় কোনোভাবেই, নরম হয়ে না যায় কোনোভাবেই। তো কিছুক্ষণ এইভাবে ভাপিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি আলু আর ফুলকপিটাকে জল থেকে ছেঁকে তুলে রেখেছি। এখন কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, আর এই রান্নাটা আমি পুরোপুরি সরষের তেলেই কিন্তু বানাবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে আলু যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে ভাজতে দিলাম। আলুগুলোকে এখন বেশ ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব, তাহলে কিন্তু আলুগুলো ভীষণ ভালো লাগবে খেতে। আলুর গায়ে দেখুন বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে। এখন আলুগুলোকে আমি তুলে রাখছি। আলুগুলোকে তুলে রাখার পর এই কড়াইতে আবারও আমি কিছুটা তেল দিলাম। এখন আমি এর মধ্যে ভেজে নেব ফুলকপিগুলো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণ ভাপিয়েছিলাম, সেদ্ধ কিন্তু করিনি, ভাপিয়ে নিয়েছিলাম শুধুমাত্র। এখন ফুলকপিটাকেও একটু লালচে কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। তো দেখুন ফুলকপির গায়েও কিন্তু সুন্দর কালার ধরতে শুরু করে দিয়েছে। এখন এই ফুলকপিগুলোকেও আমি তুলে রাখবো। তো ফুলকপিগুলোকে তুলে রাখলাম। এখন এই কড়াইতেই আমি আবারও সরষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে দেব সামান্য পরিমাণ গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। তার সাথে দিলাম কিছুটা গোটা জিরে, ফোড়ন হিসেবে এগুলোই দিলাম। তো এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই ফোড়নটা থেকে। তো সুন্দর গন্ধ যখন বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদার বাটা, তার সাথে সাথেই আমি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। এতে করে আদার বাটাটা কিন্তু ছিটিয়ে আসবে না। এখন আদাটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সামান্য জিরের গুঁড়ো, আর তার সাথে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম। এরপর আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ মতো পোস্ত, আর 8 থেকে 10টা কাজু বাদাম আমি একসাথে বেটে নিয়েছি, সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আর এই পেস্টটা দেওয়ার পরেই এই আলু ফুলকপির রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো মশলাটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিটা। এখন আলু আর ফুলকপিটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবেই নেড়েচেড়ে আমি আলু আর ফুলকপিটাকে কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখতে আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। যেহেতু আলু আর ফুলকপি, আলুটা সেদ্ধই আছে প্রায়, আর ফুলকপিটাও কিছুটা ভাপানো আছে, সেই জন্য রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। তো সেই বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, মানে স্বাদ মতো নুন, যেটা আমি ভাজার সময়ও মানে সেদ্ধর সময় দিয়েছিলাম কিছুটা নুন, তো সেই বুঝে আমি বাকি নুনটা দিলাম। নুনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও এই ফুলকপির রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই কিন্তু এই সুন্দর শীতের সময় এই টাটকা টাটকা ফুলকপি দিয়ে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।